আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আম্মু যে মাছের দোকান দিয়ে বসছে। হ্যাঁ, আমার মেয়ের অনেক শখ। কয়দিন ধরে বলতেছে আম্মা গেটে যাব তোমারে মাছ কিনে দেব। আমার মেয়ে তাই আজকে গেটে গেছে। দেখো কি কি মাছ কিনছে। বাইলা মাছ, ছোট বাইলা, এই বাইলাগুলি খাইতে অনেক স্বাদ। এটা হচ্ছে পাবদা মাছ। ওইটা কি মাছ? এই হয়েছে অরিজিনাল ভাটা মাছ, বুঝছো? আর এই যে এদিকে কয় না, সেদিন আনছিলাম ভাটা মাছ। ওরা যখন এই যে পুকুরে সাঁতরায় বা নদীতে সাঁতরায়, তখন ওই চোখ দুইটা উপরে দিয়ে এমনি এমনি টুকটুক করে, আর মুখটারে এমনি এমনি করে সাতটায় না কইছে, হাতটাইতে কইতে হাতরায়, পুকুরে হাতরায়। এই যে ওই যে আমার আব্বা একটা ভাড়া মাছ ধরছিল, গল্প বলছিলাম, এই সেই ভাড়া। তো সেই ভাড়াটা ছিল এত বড়, এইরকম মোটা, বুঝছো? এটি তো অনেক বড় বড় হয়। তেমন মাছগুলি কাইটা নি, সব মাছ কাটতে কাটতে বেলা 3টা বেজে গেছে। মাছ বাকিগুলি কাইটে ফ্রিজে ঢুকাইছি। আর এখন মেয়ে বলছে ছোট মাছ খাবে, তা ছোট মাছটার জন্য সব রেডি করতেছি। একা একা করি নাই, আর একা করা যায় এত কাজ। আনারকলি আর আমি কাটছি, অবশ্য এই মাছটা আনারকলি আর আমি কাটছি। আনারকলি বাকি কাজগুলি দেখছে, টমেটো কাটতে রাখছি। টমেটো কাটছে, ও সব গুছাই গেছে। আমারে ডাক দেয়, যেটাও পারবে না সেইটার জন্য আমি আছি রেডিমেড, আমি করে নিই। ধনিয়া পাতাটা ধুয়ে রাখছি। ধনিয়া পাতাও আনারকলি ধুয়ে রাখছে। এই যে মরিচগুলি আমি এইভাবে দিব। এই যে কাঁচা মরিচ পেঁয়াজটা আমি এইভাবেই করে ভাজা নেব, ও হইতে থাকুক। টমেটোগুলি কড়াইতে আমি এইভাবে রান্না করি কেন, অনেকে হয়তো বলতে পারো আন্টি এইভাবে কেন করেন। আমি কাজে অনেকটা সামনে আগুয়ে যাই। এই যে এখন আমি আল্লাহর রাস্তা আমি বসাই দিয়ে গোসলে যাব। আর একটাই আছে, এইভাবে দিলে না মাছ নিচের থেকে পুড়ে যায় না, তাই না? এই যে বুড়ি, ওটা নাড়া দাও। এরে বাবা, এই দেখো রান্না করতে আসছো না, তো? তোমাদের দেখতে এসেছি। ও বাবা, ভালোবাসার সম্পদ আমার। এই যে দেখো আমার নতুন কুমড়া বড়ি। এই ভুল করছি তো, আমরা তো কুমড়া বড়ি দিতে পারতাম আনারকলি। হ্যাঁ, কিভাবে দেবো এখন? এই যে চুলা অফ করে দিছি, শুকনো মরিচ দিয়ে দিব, যেহেতু আমার মাছ 1 কেজি। হলুদ 1 চামচ, 1.5 চামচ দেব রসুন। জিরাটা ওরে আগে ফ্রি করে নিই, তেলের মধ্যে একটু মাখাই নি মশলাটা। জিরার পানিটা দিয়ে দিলাম, শেষ। মশলাটা নামাইয়া বড়িটাও দিয়ে দিলাম, ভাইজা নিলাম। এই যে মশলার একটু ওই বড়ির গুঁড়া উঠাইতে গিয়ে ভেঙে ভেঙে গেছিল, ওরেও দিয়ে দিলাম, ওরেও ভাইজা নিলাম, হয়ে গেছে। ঠান্ডা করে নিচ্ছি, এবার মাছ দেওয়া না দাও। বাইলা মাছগুলি খুবই সুন্দর। এবারে সুন্দর করে মাখাইয়ে নেব। তবে কাঁচা মাখাইয়া দেওয়ার একটা স্বাদ, দেখো কিভাবে চিল্লা পাল্লা করতেছে দুইটা মেয়ে, খেলতেছে দুই বোনে। আসলে ওরা অনেক লক্ষ্মী, কোনো বিরক্ত না, কোনো গ্যাঞ্জাম না। দুই বোন এত সুন্দর করে খেলবে। সুন্দর করে মাখাই নিলাম। কাঁচাটা যেটা দেই না সেটার স্বাদ একটা, আর এইটার স্বাদ আর একটা, তাই না আনারকলি? হ্যাঁ, দুটাই মজা, কাঁচা মাখানোটা। হ্যাঁ, দুটোটাই মজা।
চলো বিসমিল্লাহ। কড়াই ধুয়ে মশলার পানিটা দিয়ে দেব। কাঁচানো এই দেখছো আমার মেজো আন্টি পাঠাইছে। শেষ। এই যে বসাই দিলাম, থাকুক। বড়ি দিয়ে দিছি, এই যে এইভাবে সুন্দর করে দিয়ে দিছি। বাস এবার চুলা আমি একদম মাঝারি লো আছে দিয়ে দিলাম, থাকুক। এই যে দেখো কি সুন্দর হয়েছে না? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সন্ধ্যায় শাক বাজতে বাজতে আমরা পিকনিক করতেছি। পিকনিকে কি খাওয়া চলতেছে? সিঙ্গারা, সমোসা, তারপরে কি আইজান ননির জন্য পুরি। আমারে দেয় না কিছু খাইতে। হ্যাঁ, আপুরে খাইতে দেওয়া যাবে না। বাজারে কোনো শাক ছিল না, সব শাক আমার মায়ে কিনে নিয়ে এসে। বিদেশি শাক নাম বিদেশি শাক নাম জানি না, আইনে খালি বলছে বাসো। কারণ আমাদের বাসার মানুষগুলো গরু। তুমি গরু। আমরা গরু? আমি তোমার কিনি। এই শাক খাওয়ার পরিবর্তে এই যে গরুতে কিন্তু এরকম কচর কচর করে চা পাই দাদু, বুঝছো? ওগুলো গ্রামে গরুরও খাওয়া। হ্যাঁ, এটা সত্যি। একটু বক বক কম করে একটু আস্তে আস্তে গিলে তাড়াতাড়ি শাক বাঁচতে হয়। শাক আমি বাঁচবেন না, তো বাঁচবে কে? কে জানে কে বাঁচবে। আমি তো রাত্রে খাবো না কেউই আজকে রাতে আমরা শাক যে খাবার খাইতেছি রাতে আর ক্ষুধা লাগবে না। মাশাআল্লাহ, দেখো মানে লোকটা দোকানে আর ছিল না। ও আপু একটা বাঁচতেছে। সবচেয়ে বড় হয়েছে কি ময়না জানো? ওরে কুচাইতে হবে এমন কুচান। আসলে সৃজনশীল শাক পাতা একবার হইলো খেতে হবে। যা গরু খায়। যা গরুতে খায়, আমার মেয়ে বলতেছে, শুনছো আমরা তো গরু। কলই শাক বাইসা নিছি, মাশাআল্লাহ, ধুইয়া নিছি, দেখো কুচাইছি কত সুন্দর করে। আসলে শীতকালীন শাক তো, কলই শাকটা দেখলে মন চায় যে কিনি। তা আজকে গেটে গেছি, গেটে গিয়া দেখি যে এই শাক পরে নিয়ে আসছি। এইখানে কেউ বলবে এরকম এক পাজা শাক কিনে নিয়ে আসছি। এইটুক হইছে, এখন শাক ভাজি করতে কি কি লাগে দেখো। তেল দিয়ে দেব। তেল কলই শাক ভাজিতে, এমনি শাক শাক ভাজিতে একটু তেলটা লাগেই। শুকনো মরিচ আর হচ্ছে কাঁচা মরিচ, রসুন কুচি, বেশি করে রসুন দিচ্ছি, 5-6টা রসুন দিচ্ছি। দেশি রসুন তো। লবণ দিয়ে দেবো। বেশি ভাজবো না, বেশি ভাজলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। কমাইনি, এই যে আর ভাজবো না। আর ভাজলে, বেশি ভাজলে শাকের যে একটা গ্রিন কালার এটা কি হয়ে যাবে। শাক দিয়ে এখন নাড়াচাড়া করতেছি, কিন্তু শাক ঢাকবো না, তাহলে গ্রিন কালারটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আনারকলি বোঝে, বুঝছো, কিন্তু ওরা ও করে না, কামচোর। আমি কেন করব? দেখছো কত বড় আবার বলে মুখ লাইরা আমি কেন করব, আমি করব আর তুই খাবি। অবশ্যই। শোনো বেডির কথা হনো। আনারকলি পাগল হয়ে গিয়েছে। ওই যে দেখো নিজের মুখেই বলতে আছে। শাকে একটা ডিম দেব, সামান্য একটু তেল দিয়ে দিলাম।
দেখছো শাকের কালারের সাথে সাথে আমার ডিমও সবুজ হয়ে গেছে। এই যে। ক্ষুধা লাগছে অনেক। হ্যাঁ, কি শাক দেখে হ্যাঁ, শাকের ঘ্রাণে ঘর ভরপুর। কালার দেখছো, কলই শাক ঢাকলে তার কালার চেঞ্জ হয়ে যাবে। আর একটু কালো কালো দেখাই। না, হ্যাঁ, ফ্যাকাশে একটা কালার হয়ে হ্যাঁ, যায়। সবুজটা মানে অ্যামোনিয়া হয়ে যায়, তখন হ্যাঁ, কালারটা সবুজ থাকে না। দেখো চুলার ওইখানে একটু আলো কম পড়ে, এই জন্য কালারটা পুরোপুরি বোঝা যায়নি। দেখো, আর এই কলই শাকের সাথে শুকনো মরিচ ভাজা, সেই স্বাদ। সেই তোমরা কে কিরকম করে কলই শাক রান্না করো আন্টিদের জানাইও কমেন্টস করে। আন্টি এইভাবেই রান্না করি, আমার কাছে খুব ভালো লাগে। কলই শাক দেখ কতগুলি শাক আনছি, এইটুক শাক হয়ে গেছে। এখন সবাই খাবে, সবাই খাবার দিব। সকালের শাক রাতে রান্না করলাম। তো বাবারা সোনারা সবাই ভালো থাকো। আজকের মতন আন্টি যাই রাতের খাবার দিতে। আল্লাহ হাফেজ।